আমরা আপনারা আছি, যিনি এসেছেন সুদূর মুর্শিদাবাদ ভারত হইতে, যিনি বিভিন্ন ধর্মের উপর ধর্মতত্ত্ববিদ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। আসসালামু দুলালের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল আরকাম মডেল অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 29শে জানুয়ারি 2025 বুধবার আজিমুশান তাফসিরুল কোরআনুল কারীম মাহফিল, স্থান রামকৃষ্ণপুর মাদ্রাসা প্রাঙ্গণ। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এই মাহফিল সফলতার পেছনে ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া
এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের আলোকেই অনেক আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং বাংলাদেশী হিসেবে আপনাদের করণীয় কি। বললাম বলেন তো, আরো জোরে বলেন। আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। যদিও এখানে আমি বলতে পারতাম যে আমাদের করণীয়, কিন্তু এখানে আমার করণীয় কিছু নেই, কারণ আমি আপনাদের মেহমান, আপনার দেশের নয়, তার জন্য শব্দটা পরিবর্তন করতে হয়েছে। কেন এই সমকালীন বাংলাদেশ? কারণ আজ থেকে 6 মাস পূর্বে বাংলাদেশ যেমনটা ছিল আজকে তেমনটা মনে হয়। বাংলাদেশের যে প্রান্তে যাচ্ছি দেখছি মানুষের মধ্যে একটা আনন্দ, একটা খুশি, একটা স্বাধীন হয়ে গেলে যেমন তাদের চেহারার উপরে ছাপ পড়ে, তেমন একটা খুশি খুশি ভাব আপনাদের মধ্যে আছে না নাই? এই জন্যই সমকালীন বাংলাদেশ। আর অনেক জায়গাতে গিয়ে দেখছি যে আপনারা অনেক বেশি উল্লাসিত, আনন্দিত, কারণ আপনারা মনে করছেন যে আপনারা দাসত্বের শৃঙ্খলা থেকে আবদ্ধ ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই জন্য বেশি বেশি আপনারা আনন্দিত, উল্লাসিত, খুশি সব দিক দিয়ে। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণা, আমার জানাবো যে আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি এবং কোরআন সুন্নাহ যতটুকু জানি, আপনি যতটা আনন্দিত হয়েছেন, এখন এই আনন্দ হওয়ার কিছু হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। এখনই আনন্দ কিসের? কি হয়েছে? এখনই কিছুই তো হয়নি, কিছু করতে পেরেছেন এখন পর্যন্ত? এত আনন্দিত কিসের? এত উল্লাসিত কেন? চলেন আপনাকে কোরআন সুন্নাহর আলোকে একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট আর একদিকে আল্লাহ নবীর হাদিসে মোবারকাগুলো যেভাবে এসেছে, দুটো আপনাদের সঙ্গে পেশ করে দেখব। দেখেন তো যে আপনাদের বাংলাদেশের সঙ্গে কোরআনের আয়াত আর এই হাদিসগুলো যায় কি যায় না। আচ্ছা, আজকে আপনারা যে বাংলাদেশ পেয়েছেন, আজ থেকে 50 বা 70 বছর আগে বাংলাদেশ বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল? পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কিছু একটা ছিল না, সবগুলো একটাই দেশ ছিল, তার নাম ইন্ডিয়া, ভারতবর্ষ। অনেক মানুষ আমাদেরকে বলে যে এরা আহলে হাদিস, এরা দিন কায়েমের কোনো কথা আলোচনা করে না, এরা রাষ্ট্রে যে ইসলাম যাক এটা চায় না, বরং যারা আলোচনা করে তাদের বিরোধিতা করে, সমালোচনা করে। ভাই, এই অভিযোগ আহলে হাদিসদের প্রতি আছে না নাই? আমি একটু উল্টো দিক থেকে বুঝি, কারণ আপনারা যেহেতু 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাস করছেন, তাই আপনাদের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারা একটু পার্থক্য ঘটবে। কেন? কারণ আমি যে দেশে বসবাস করি সে মুসলমান, তারাই সংখ্যালঘু। সংখ্যালঘু কি সংখ্যালঘু নয়? তার সংখ্যালঘু। আমার চিন্তা এটাই যে আজ থেকে 200 বছর যদি পেছনে চলে যান, যে সময় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কিছুই ছিল না, একটাই রাষ্ট্র, একটা দেশ ছিল। সেই সময় মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? মুসলমানরা কতদিন রাজত্ব করেছে ভারত মহাদেশ? এবারে সাগির 1-2 বছর নয়, 100-200 বছর নয়, প্রায় 800 বছর মুসলমানের ক্ষমতায় ছিল। একদম মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে শুরু করে দিল্লি সালতানাত পর্যন্ত সবগুলো পুরোটাই মুসলমানরা শাসন করেছে। যদিও বাংলাদেশে কিছু ফেক নিউজ প্রচার হয়ে আছে। অনেকে বলে যে বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে পীর সাহেব, বলে কি বলেন না কথা বলেন, এরা হচ্ছে টাটকা চিটিংবাজ। পীর সাহেব নাকি ইসলাম নিয়ে এসেছে। আরে যারা আপনারা ইতিহাসের বই বাংলাদেশে পড়ানো হয়, ইসলামিক হিস্ট্রিতে, আপনারাও জানেন প্রথম ভারতবর্ষে আক্রমণ করেছিল কে? মোহাম্মদ বিন কাসেম। কত হিজরি? 96 হিজরি। আল্লাহ মৃত্যুবরণ করেছে কত হিজরি? 91 হিজরি।
তার মানে বোঝা গেল যে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবীদের জামানাতে ভারতবর্ষে অলরেডি আলহামদুলিল্লাহ ইসলাম প্রবেশ করে গেছে। তোমার পীর সাহেব এসেছে তো মাত্র 400-500 বছর আগে। এটা ইতিহাসে মিথ্যাচার করা হচ্ছে না? বলছে আমাদের বাংলাদেশের শাহজালাল, শাহপরান তারাই নাকি ইসলাম নিয়ে এসেছে। আরে ভাই, বাংলাদেশ তো ছিলই না। আপনি বাংলাদেশের হিসাব করলে হবে না তো, কারণ দেশ ভাগ হওয়ার আগে গোটা ভারতবর্ষে ইসলাম কে নিয়ে এসেছে এটা হিসাব হবে। বাংলাদেশের কোথায় সিলেট থেকে এসেছে ভাই, এটা হিসাব আসবে? কথা বলেন। কারণ তখন তো একটাই দেশ ছিল, আমাদের সাউথ ইন্ডিয়া, কেরালা। অনেকে বাংলাদেশের ওখানে যান, আপনারা চেন্নাই অনেকে যান। কেরালাতে আল্লাহ নবীর সাহাবী 22 জন সাহাবীর কবর আছে। কতজন? 22 জন। কেন? কারণ সৌদি আরবের সঙ্গে ভারতের তৎকালীন সময়ে পানিপথের যোগাযোগ ছিল। সৌদিয়ানরা ভারতবর্ষে, আমাদের উপমহাদেশে তারা ব্যবসা বিজনেস করতে আসতো। এই যে বার্মাতে, আমাদের ভারতবর্ষে সব জায়গাতে তারা বিজনেস করতে আসতো। সেই সময় আল্লাহ নবী আলাইহিস সালামের দাওয়াত, ইসলামের দাওয়াত ভারতবর্ষে প্রবেশ করে গেছে। মোহাম্মদ গাজনবী তিনি ভারতে এসেছিলেন, আসে নাই? এসেছে। তারপরেও ডাহা দিনে দুপুরে মিথ্যা কথা প্রচার করছে না কেন? শুধুমাত্র পীর সাহেবদের মাকাম মর্যাদা বেশি করে ধর্মের নামে ব্যবসা করার জন্য। গর্ব করে বলে যে আমাদের পীর না আসলে সবগুলো অমুসলিম থাকতো, কেউ মুসলিম হতো না। অত ডাহা মিথ্যা কথা, যার ইসলামের ইতিহাস, অত ভারত উপমহাদেশের ইতিহাস যারাই জানে তারা আপনারা জানেন 800 বছর মুসলমানের শাসন করেছে। অথচ কি ঘটে গেল? মাত্র কয়েকশো বছর ধরে দেখেন মুসলিমের ক্ষমতায় নাই। 800 বছরের ক্ষমতা 190 বছর ব্রিটিশ ইংরেজদের হাতে চলে গিয়েছিল। মুসলমানরাই ভারতবর্ষে সেই সময় লড়াই করে, যুদ্ধ করে লাখ লাখ আলেম ওলামা শহীদ হয়ে গেছে। এখনো সেই স্মৃতি ভুলে নাই। এখনো ইন্ডিয়ার দিল্লির যে মেন গেট আছে, ওই গেটে 64,000 যারা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে যুদ্ধ করেছে তার নাম আছে। তার মধ্যে প্রায় 40,000 প্লাস শুধু মুসলমানদের নামই আছে। 800 বছর শাসন, 190 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। আপনাদের বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, এদিকে নওগাঁ হয়ে দিনাজপুর, আমাদের ওদিকে মুর্শিদাবাদ, মালদা, আমাদের উত্তর দিনাজপুর, এই যে বিহার হয়ে ঢুকে গিয়ে ঝাড়খণ্ড হয়ে বেরিয়ে এসেছে। এই অঞ্চলগত সব জায়গাতে বেশি আহলে হাদিসরা আছে না নাই? কেন বলেন তো? কেন ওই জায়গা থেকেই মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন ওই সময়তে করেছে। ইনায়েত আলী, বেলায়েত আলী, এরা হচ্ছে এই বাংলা ভাষী মানুষের কাছে জিহাদি জজবা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তারাই প্রথম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার প্রশ্ন, দেখেন ভারতবর্ষে কতদিন মুসলমানের ক্ষমতায় ছিল বললাম? 800 বছর। মুসলমানদের ক্ষমতা কারা কারা নিয়েছে? ব্রিটিশ, খ্রিস্টান, ইংরেজরা। যুদ্ধ লড়াই কারা করেছে? মুসলমান। কিন্তু মুসলমান কি গোটা ভারতবর্ষের মালিক হয়েছে? কথা বলেন, হয় নাই। ছোট্ট একটা দেশ দিয়ে দিয়েছে, বৃহত্তর জায়গাটা ওরা দখল করে রেখে দিয়েছে। রেখেছে না? আমি কিন্তু বিদেশি, সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, কারণ আমাকে ফিরে যেতে হবে। হবে কি হবে না? হবে না মনে করছেন? মেঘিরে থেকে যাব? আমাকে তো ফিরে যেতে হবে। তাই সব কথা খুলে খুলে বলা সম্ভব নয়। সমাজদারকে নিয়ে ইশারায় কাফি। তার মানে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, এই 190 বছর পর মুসলমানরা যুদ্ধ জিহাদ করে তারা ভারতবর্ষকে মুক্ত করেছে। তো ক্ষমতায় তো মুসলমানের থাকার কথা ছিল না? ক্ষমতায় কারা আছে এখন? দীর্ঘ 70 বছর কাফের মুশরিক তাদের হাতে ক্ষমতা। আমাদের অর্জিত ক্ষমতা 800 বছর শাসন করেছি, কেন আমাদের ক্ষমতা আজ কাফেরদের হাতে, মুশরিকদের হাতে কেন আছে? আগে এই পয়েন্ট আপনাকে বের করতে হবে। আল্লাহ তো রাজত্ব দিয়েছিল আমাদের, 800 বছর ক্ষমতায় ছিলাম। 800 বছরের মধ্যে কেন আমাদের ক্ষমতা তাদের হাতে চলে গেল? যতক্ষণে কারণ বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির বিপ্লব আনা সম্ভব নয়। আপনি মনে করছেন আপনি এখনই স্বাধীন হয়ে গেছেন? জি না, এখনো দাসত্ব আছে, এখনো দাসত্ব আছে। স্বাধীন তো তখনই হবে
যখন বাংলাদেশ যে কারণে ভাগ হয়েছিল, ভারত থেকে বাংলাদেশ কি কারণে ভাগ হয়েছিল? কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। ভারত থেকে সমস্ত দেশগুলো ভাগ হয়েছে ধর্মের কারণে, যে মুসলিমরা একটা ধর্মের জন্য রাষ্ট্র চায়, মুসলিম রাষ্ট্র চায়। এই জন্য বারে সাগির থেকে এই বাংলাদেশ আর পাকিস্তান তখন ভাগ হয়েছে। তো 70 বছর হয়ে গেল ইসলাম কায়েম হয়েছে। কথা বলেন, বাংলাদেশে কত কোটি মুসলমান? কত কোটি? 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি মুসলিম, আর কমপক্ষে 3 কোটি নন মুসলিম। বাংলাদেশের উইকিপিডিয়া 2022 সালের 18 ফেব্রুয়ারি তারা এই রিপোর্ট দিচ্ছে, প্রায় 15 কোটি আপনারা বাংলাদেশে মুসলিম আছেন। পাকিস্তানে কত কোটি মুসলমান? কত কোটি? প্রায় 20 কোটি। ইন্ডিয়ায় মুসলমানের সংখ্যালঘু, তারপরেও 37 থেকে 40 কোটি ইন্ডিয়াতে মুসলিম আছে। কত হলো বলেন তো এবার? ওদিকার 40, এদিকার 20, 60, বাংলাদেশের 15, কত হলো? 75 কোটি। যদি মুসলিমরা যদি 75 কোটি এক জায়গায় আমরা থাকতাম, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলে সাহস পেত? আজকে কি হয়েছে? আপনি দুর্বল, ওইখানে আমরা দুর্বল। পাকিস্তান মুসলমান, তারাও দুর্বল। রাজত্ব তারা করছে, দাদাগিরি করছে, করছে কি করছে না? যদি ধর্মের জন্য দেশটাকে ভাগ করা হয়, এখন পর্যন্ত আপনারা ইসলামী রাষ্ট্র ঘোষণা হয় নাই। যতদিন ঘোষণা না হবে ততদিন পর্যন্ত ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে যত মুসলিম নির্যাতিত হচ্ছে তার দায়ভার আপনাদের উপরেও থাকবে। কেন ফেলে পালিয়ে আসলেন? কে আসতে বলেছিল আপনাকে? ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় কেন আমাদেরকে দুর্বল করে ফিরে চলে আসলেন? অন্যায় অত্যাচার চলছে কব? মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। যে দেশে 800 মুসলমানরা ক্ষমতায় ছিল, সে জায়গাতে মুসলিমরা ভয়ে ভীতু অবস্থায় আজকে বসে আছে। কার কারণে? পয়েন্ট বের করেন। শুধু আপনাকে ইতিহাসটা দেখাচ্ছে মুসলিম জাতির। স্পেন একটা দেশ ছিল না? মুসলমান কতদিন ক্ষমতায় ছিল? কতদিন? ওইখানেও 700 বছর মুসলমানরা রাজত্ব করেছে। আজকে বাংলাদেশ থেকে স্পেনে ভিসা লাগান তো দেখি। নামের আগে যদি মোহাম্মদ লেখা থাকে, মুখে যদি দাড়ি থাকে, আপনার ভিসাকে কতবার যে রিজেক্ট করে বাতিল করে দিবে, জিন্দেগিতে আপনি স্পেনে প্রবেশ করতে পারবেন না। অথচ ওই রাষ্ট্রে মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। ফিলিস্তিন দেখেন আজকে কত সুন্দর করে আমরা বসে আমরা আলোচনা করছি, কোনো ভয় নেই, ভীতি নেই। আজকের দিনেও ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরায়েল ইহুদিরা তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। দেশটা কার? দেশটা কার ছিল? মুসলমানের। বাইতুল মুকাদ্দাস কার? মুসলমানের। ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে। আর এক জায়গাতে বাবরি মসজিদ মুশরিকরা দখল করে নিয়েছে। সব জায়গাতে দখলদারি চলছে। এই দায়ভার কার? প্রত্যেকটা রাষ্ট্র প্রসঙ্গে যদি আপনাকে বলি, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে এই সমস্যাগুলো অন্য কেউ জড়া পাকাচ্ছে না। মুসলমানদের শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু আলাদা হয়ে যাওয়ার কারণেই মুসলিম জাতি আজ গোটা বিশ্ব জগতে নির্যাতিত। 800 বছর ক্ষমতায় ছিলাম, কি করেছে আমাদের বাপদাদারা? কি করেছে 800 বছর ক্ষমতা থেকে? মুসলমানের জন্য কি করেছে? একটা ইউনিভার্সিটি করেছে। গোটা ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি আছে মুসলিমদের, একটা আছে আলিগড়, আর নেই। কি করেছে? বউকে এতই ভালোবাসে, বউয়ের ভালোবাসা মহব্বত দেখাতে গিয়ে শাহজালাল একদম 22 বছর ধরে মিস্ত্রি লাগিয়ে তাজমহল তৈরি করেছে। বউকে ভালোবাসা দেখাতে গিয়েছে। সেই সময় তাজমহলে যত কোটি টাকা খরচ হয়েছে, সেই সময় ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে একটা করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া যেত। যখনই আমাদের বাপ দাদারা পদস্খলিত হয়েছে, যখন আল্লাহকে ভুলে গেছে, দিনকে ভুলে গেছে, শেষের দিকে কি করেছে? মুঘলরা ক্ষমতার লড়াই করেছে, নিজে ক্ষমতার টিকে থাকার জন্য বাপকে হত্যা করেছে। করেছে কি করে নাই? চাচাকে হত্যা করেছে, ছেলেকে হত্যা করেছে। শেষের দিকে তো এটাই ঘটেছে।
মানে ক্ষমতা, নারী, মদ, মাদকতা এইগুলো নিয়ে আসক্ত হওয়ার কারণে আকবর কি করলো? এসে দ্বীন ইলাহি, সব ধর্ম ঠিক, ইসলাম বলে কিছু নেই, হিন্দু বলে কিছু নেই, সব ধর্ম এক করে দিয়ে তারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপের কারণে আজকে কাফেরদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন বুঝতুরা চলেন আপনাকে কয়েকটা কারণ দেখা, ডাইরেক্ট আল্লাহ কারণ কি বলছে। কোরআনুল কারীম সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নাম্বার 63 মধ্যাংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো মুসলিম জাতি, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার আদেশকে লঙ্ঘন করবে, আমি আল্লাহ যে আদেশ করেছি উল্লঙ্ঘন করবে, আমার নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য জাতির আদর্শকে গ্রহণ করবে, আনতুসিবাহুম ফিতনা, আমি আল্লাহ সে জাতির উপরে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণ কি বলেন বলেন তো? এই কারণটা আপনার মাথায় ঢোকেনি। এগুলো সৃষ্টি জগৎ কে তৈরি করেছে? আপনাকে কে তৈরি করেছে? সুখ দুঃখ কষ্ট কে দেয়? সফলতা কে দেয়? ধ্বংস কে দেয়? শব্দ আল্লাহর পক্ষ থেকে। আমরা যদি আল্লাহর সৃষ্টি জীব হয়ে থাকি, আল্লাহ তো বলছে যারাই আমার আদেশকে লঙ্ঘন করবে, যারা আমার নবীর আদর্শকে গ্রহণ বর্জন করে দেয়, ওনার জাতির আদর্শকে গ্রহণ করবে, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আপনি আল্লাহর নবীর আদেশ মানেন? কথা বলেন। আপনি আল্লাহর আইন মানেন? আল্লাহ যে আদেশ করেছে সে আদেশ মানেন? আপনি তো মানেন না। আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। নবী নূহের উম্মতকে আল্লাহ বন্যার পানি দিয়ে ধ্বংস করেছে না? লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছে না? আজ জাতি, সমুদ জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কারণ আল্লাহর আইনকে তারা মানে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নবীদের আদর্শকে গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। আজকে মুসলিম জাতি ওরা বিশ্বে 180 কোটি আছে। কতজন আছে মুসলমান যারা আল্লাহর আদেশকে পালন করে চলে? কতজন? যখন আলোচনা করতে বসে স্টেজে, খুব কঠিন জায়গা, এটা খুব কঠিন জায়গা। হ্যাঁ, তবে বাংলাদেশের প্রেক্ষাপট যা এখন, এই আলোচনার জায়গাটা, এই মঞ্চটা এখন হাসি রস একটা মঞ্চ হয়ে গেছে। অভিযোগ হয় নাই। বক্তা হচ্ছে 36 ইঞ্চি, মানুষ দেখতে এসেছে। 36 ইঞ্চি বক্তা আছে না? 1.5 হাত বক্তা। রাত্রে নারী ছিল, দিনে পুরুষ হয়ে গেছে, এটাও বক্তা আছে না? এক কণ্ঠে 12 জনের আজান দিতে পারে, সেটাও বক্তা। বলছে একসঙ্গে 20 জন আলেমের গলাকে নকল করে কথা বলে ওয়াজ করতে পারে, সেটাও বক্তা আছে না নাই? কপিবাজ বক্তা আছে না নাই? যে সবচেয়ে সেলিব্রিটি বক্তা, কণ্ঠকে নকল করে সেও আজকে বক্তা, এমন আছে না নাই? আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপট যদিও মমতাজের রঙ্গমঞ্চ, বাউল এগুলো কমে গেছে, কিন্তু এক মজলিসে শেষ আজকে সবগুলো হাসিল করে নিয়ে চলে যাচ্ছেন আপনারা। দেখছেন না ভাই, জিকির করতে 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 সামিয়ানার উপরে উঠে ঝুলে বেড়াচ্ছে। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? মানে এমন জিকির উঠে গেছে, মানে জিকির করতে 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 একদম নিচ থেকে উঠে এসে হুজুরের পালে লুঙ্গি টুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যায়। মানে এমন জিকির করছে, হুজুরকে এসে ডাইরেক্ট লিপ টু লিপ কিস করছে। নাই কেন? উজানি পীরের একটা ভিডিও আছে না, ডাইরেক্ট গিয়ে লিপ কিস করছে। আর তাহিরি তো আপনাদের আছে মার্কা মারা, মানে ও কি যে করে না, মঞ্চে বসে বউকে ফোন করছে, হ্যাঁ তোমাকে পরে আমি ফোন করবো, ঠিক আছে, ওখানে মজে আছি। মানে এগুলো কি বলেন তো, ওর বউ জানে না এগুলো চলছে কি চলছে না? বাংলাদেশে চলছে। মানে এই ইলমের মার্কাজ, ইলমি মজলিসের জায়গাটাকে আজকে নাপাক করে একদম ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আহলে হাদিসের মঞ্চ থেকে এখনো নোংরামি এরকম হয় না, জাল কেচ্চা কাহিনী মিথ্যা গল্প গুজব হয় না। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। এটা বাতিলদের মধ্যে আছে, আছে না নাই? বাতিলদের মধ্যে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের আলোচক যারা আছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই কোরআন আর হাদিস থেকে তারা কথা বলে। এই যে একটু এই ছেলেটা একটু আগে আলোচনা করতে এসেছে, 3টা কোরআন আয়াত পাঠ করেছে, 5 মিনিট সময় করছে কি করে না? কথা বলে করেছে। মানে ছোট থেকে বড় পর্যন্ত তারা কোরআন হাদিস ছাড়া জাল মিথ্যা কেচ্চাকানি করে না। এটা আহলে হাদিসের বিশেষ সিফাত, বৈশিষ্ট্য। এই জন্য তো আমি বলেছি, আহলে হাদিসের বিরুদ্ধে যতই গোটা বিশ্বের শক্তি যদি এসে যদি নাড়া দেয়, আহলে হাদিস দুনিয়া থেকে মিটবে না, বরং আস্তে আস্তে বাড়তে শুরু করবে।
2003 সালের রিপোর্টে বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা ছিল মাত্র 2.5 কোটি। কত কোটি? 2.5 কোটি। 2023 সালের রিপোর্ট, বাংলাদেশে এখন আহলে হাদিস 4 কোটি। কত কোটি? 4 কোটি। সব ইন্ডিয়া থেকে এসেছে নাকি? কোথাকার? সব আপনারাই হয়েছেন, সব কনভার্ট হয়ে গেছে। গোটা বিশ্ব জগতে দেখবেন সবচেয়ে যে ধর্মের অনুসারী বাড়ছে তারা কারা? মুসলমান। পিউ রিসার্চ সেন্টার গবেষণা করে বলছে যে আজকের দিনে গোটা বিশ্বে যখন মুসলিমদেরকে জঙ্গি বলা হয়, মুসলিমদেরকে আতঙ্কবাদী, সন্ত্রাসী, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি, আল্লাহ প্রতি কটূক্তি, কোরআনকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আজকের দিনেও 2017 রিপোর্ট পিউ রিসার্চ সেন্টার বলছে গোটা বিশ্বের জগতে সবচাইতে যে ধর্মের মানুষ বেশি বৃদ্ধি পাচ্ছে, ধর্ম গ্রহণ করছে, অন্য কোনো ধর্ম নয়, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ। দেন কত অপপ্রচার ইসলামের নামে আছে না নাই? কোন নাস্তিককে দেখেছেন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করছে? না, নাস্তিকরা হিন্দুদের পক্ষ নাই, তাদের পক্ষই নাই, নাই না? কোন নাস্তিককে দেখেছেন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে? বলে না। কার বিরুদ্ধে বলে? শুধুমাত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে। তো যতই বলুক ভাই, ইসলাম দিন দিন বাড়ছে না কমছে? কেন? ইসলাম হচ্ছে আতরের বোতলের মতো, যতই নাড়াচাড়া করবেন, রাগ হয়ে গেলে যদি আতরের বোতলকে ছুঁড়ে ফেলে দেন দেওয়ালে, ভাই দুর্গন্ধ বেরোবে না সুগন্ধি বের হবে? সুগন্ধি বের হবে। তাই গোটা বিশ্বের মানুষ যতই ইসলামকে জঙ্গি সন্ত্রাসী বলুক না কেন, মুসলমানের সংখ্যা বাড়ছে। কারণ ইসলাম হচ্ছে প্রকৃত ইসলাম, এটা দিন, এটা আল্লাহর মনোনীত দিন। আমি কাজ করি চাই না করি, আল্লাহ দিনকে বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে আমিন। সম্মানিত সুধী, অনেক আলোচনা শুনেছেন। আলোচনা স্টেজে যখন বসি তখন আমরা ভাবি যে আজকে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কোন বিষয় আপনারা জানেন না? সব কিছু জানেন। আপনারা জানেন না এমন কোনো আমল আছে আজ? কোনটা জানেন না? আপনি হাদিস শুনেন নাই? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই বক্তব্য বারবার আপনাকে দিচ্ছে। মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের। এই হাদিস জানা আছে না নাই? এই হাদিস জানার পরে যদি আজকে ফজরে 20 জন মুসল্লি না হয়, আমরা কি করতে পারি? এই হাদিস জানেন আপনি? সহিহ মুসলিম 865 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন মসজিদ আজান পড়ে যায় তারপরে যারা জামাতে শরীক হয় না, আমার মনে হয় তার বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। শুধু এই জন্য আগুন দিয়ে জ্বালাই না, শুধুমাত্র কেবলমাত্র বাড়িতে মেয়েরা আছে, বাচ্চা শিশুরা আছে, এই জন্য আল্লাহ নবী আপনার বাড়ি আগুন দিয়ে জ্বালাই না। এ হাদিস জানা আছে না নাই? আজান পড়ে যাওয়ার পর বাড়িতে আপনি আছেন, এখন আমরা কি করতে পারি? কে জানে না? আল্লাহ বলছেন যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। সুদখোর দেশে আছে না নাই? কে কে সুদ খান? হাত তোলেন তো। হ্যাঁ, এই হাদিসকে আপনার জানা নাই? আপনি তো জানেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে জেনা করা মানে বিছানার সঙ্গে শেয়ার করা, যা গোনা, আপনি একাই সেই গোনা করছেন। আল্লাহ নবী অন্য কোনো পাপের জন্য তো কঠোর আল্লাহ ভাষা ব্যবহার করেনি। নবী এই পাপের কাছে এসে, সুদের ব্যাপারে এসে বলছে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ হয়। হাদিস কতবার শুনেছেন, শুনলে যেন হাদিস কেমন লাগে। তারপরে যদি আপনি আজকের পরেও সুদ খান, আমরা কি করতে পারি? এই হাদিস জানা আছেন আপনার? আপনার নতুন কি শিক্ষা দেব? সবই তো আপনি জানেন। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে। আপনার বোনে বিয়ে দিয়েছেন, 5 বছর হলো, 5 বছর পর আপনার বাবা মারা গেছে, 3 বছর পর মানে টোটাল 8 বছর পর আপনার বাড়িতে বোন এসেছে, ভাই আব্বার মাঠে জমি ছিল 1 বিঘা, তো ওখানে তো আমার একটু ভাগ আছে, তো আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। যখন আপনার বোন এই কথা বলেছে, আপনি চোখ মুখ গরম করে বলছেন, খবরদার আমার কাছে জমি বলে আসবি না, তোর বিয়েতে আমি 3 লাখ টাকা খরচ করেছি, জমি যদি চাইতে আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। নিজের বোনের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন। আপনার এই হাদিসটা জানা নাই? ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 1 কোটিবার যদি হজ করে, ওই যে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তারপরেও ও জাহান্নামে যাবে। এই হাদিস জানার পরে যদি আপনি আমল না করেন, আমি কি করতে পারি? আর কতদিন এক কথা বলা যায়? আল্লাহ নবী বলছেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেনই না, মানে তাকাবেই না। তাহলে 1, যে টাকনার নিচে জামা কাপড় প্যান্ট পরে। এখনো যদি আপনি টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যদি পরে ঘুরে বেড়ান, কিয়ামতের সংকটময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকাবেনই না। আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাত তো দূরের কথা, দৃষ্টি দিয়ে দেখবেনই না।
দুই, যে দান করার পরে খোটা দেয়, আছে না নাই? দান করেছে, বলছে তোকে সেদিন টাকা দিলাম, তোমার কাজটা করবি না, মানে বারবার ওই টাকাটাকে সামনে রাখে। আরে আমি তো 1 লাখ টাকা দিলাম, আমাকে প্রধান অতিথি কেন করা হয়নি? মানুষ আছে না নাই? আরে মাদ্রাসাতে আমি সবচেয়ে বড় দানবীর, আমার বাপ জমি দান করেছে, কিন্তু আমাকে আজকে এই প্রধান অতিথি করা হয় নাই। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেনই না। তার মধ্যে এই একজন ব্যক্তি যে দান করার পরে খোটা দেয়, মানে দান করে বারবার স্মরণ করে দিয়ে আর একটা কোন জিনিস হাসিল করতে চায়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এই হাদিস আপনি জানা আছে, তারপরেও যদি আপনার মধ্যে এই আচরণ পাওয়া যায়, আমরা কি করতে পারি? কি করব? কোনটা জানেন না? কল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নিষেধাজ্ঞ দ্রব্য মদের অন্তর্ভুক্ত। কল্লু খামরুন হারামুন, আর প্রত্যেক খামর এগুলো হচ্ছে হারাম। আল্লাহ নিষেধ করে দিয়েছে, মানে বিড়ি সিগারেট জর্দা হারাম। এই হাদিস আপনার জানা আছে না নাই? তারপর আপনাদের এলাকাতে বিড়ি সিগারেট বিক্রি হয় কিভাবে, এটা আমি বন্ধ করতে আসবো? আজকে যে 100 জন ছেলে রিসিভ করতে গিয়েছিল আমাকে, এরা পারে না? এরাই তো পারবে। আজকে আলোচনা শেষ হবে, কালকে গোটা গ্রাম গ্রাম দোকানদারকে বলে দিবে খবরদার। সুনান ইবনু মাজাহ 3388 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন যে জিনিসকে আল্লাহ হারাম করেছে তার ব্যবসাও হারাম। বিড়ি সিগারেট জর্দা বিক্রি করা যাবে না, বাবা বিক্রি করা যাবে না। বলতে পারবেন? হ্যাঁ, কই কমিটির ছেলেগুলো কই গো, একটু হাত তোলো তো দেখি। কই আর কই? এই ভাই সেই সময় 150 জন ছিল কমপক্ষে, আমাকে রিসিভ করতে গেছে 50টার উপরে মোটরসাইকেল। আচ্ছা তোমরা আবার খাও না কি রে ভাই? আর কে আছে? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হবে। আচ্ছা তোমরা গিয়েছিলে না সব? কালকে পারবে বলতে? ওরা বলছে যে যদি বলি বিপদ আমার, রাত্রে বিড়িটা কোথায় পাবো, মানে ওরা টেনশনে। এই যে এত বড় আয়োজন করেছেন, আপনাদের এলাকায় যদি গ্রামের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি এসে একটা বেশ্যাখানা খুলে দেয়, আপনারা করতে দিবেন? যদি মদের দোকান করে ওপেন, শুয়োরের গোস্তের দোকান করে ওপেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদকে হারাম করেছে, শুয়োরের গোস্তকে হারাম করেছে, যেখানে মদকে হারাম, ওই আয়াতেরই অন্তর্ভুক্ত নবীর হাদিস দ্বারা প্রমাণিত মদের সঙ্গে সংশ্লিষ্ট যত ধরনের খামরুন আছে, নিষিদ্ধ দ্রব্য আছে, সবগুলো হারাম, তার ব্যবসাও হারাম। দোকানদার ভাইদেরকে বলে যায়, আপনি দোকানে বিড়ি সিগারেট জর্দা বাবা বিক্রি করে প্রত্যেকদিন কত টাকা লাভ করেন? 50, 60, 100? আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, কোন দিক থেকে দিয়ে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। অনেক মানুষ বলে, দেখেন ভাই, এই যে বেচা কিনে যদি বিড়ি সিগারেট বিক্রি করে বন্ধ করে দিই, তাহলে তো আমার বেচা কিনা কমে যাবে, লাভ কমে যাবে। উনি এখন রিজিকটা বুঝতে পারেনি। রিজিক কি জানেন? অনেক মানুষ মনে করে যে আমি এত লেখা পড়াশোনা করলাম, তো চাকরি পেয়েছি, এটা আমার ক্রেডিট। ভাই মনে করে কি করে না, বলছে আমি পরিশ্রম করেছি। দেখছে এক সময় সে গরিব ছিল, মিসকিন ছিল, ফকির ছিল, তারপরে সে বেচা কিনা ভালো করেছে বা ভালোভাবে পড়াশোনা করেছে, করে চাকরি পেয়ে গেছে, এখন 2 তলা বাড়ি দিয়ে দিয়েছে। এখন তাকে বলেন যে ভাই এই 2 তলা বাড়ি করেছেন, আপনার তো একদিন কিছুই ছিল না, তো এই তো সব আল্লাহ আপনাকে দিয়েছে, তবে একটু বেশি দাম করেন। ও কি বলে, দেখ আল্লাহ দিয়েছে মানে, আরে আমি পরিশ্রম না করলে আল্লাহ দিত, কই তোকে দেয় নাই? ভাই বলে কি বলেন, কথা বলেন। ও এখন রিজিকটা বুঝতে পারে নাই। দেখেন একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। আমি উদাহরণ দিচ্ছি ভাইকে দিয়ে, কিছু মনে করিয়েন না। ধরেন আমি আজকে ফজরের নামাজের পরে ওই যে টোটো না টুকটুকি কি বলেন আপনারা, অটো, ওই অটো রিক্সাগুলো, 3 চাকার অটো রিক্সা, আমি আজকে ফজরের নামাজ পরেই ওই অটো রিক্সা নিয়ে বের হলাম, উনিও বের হলেন, একসঙ্গে 2 ভাই, একদম সারাদিন আমরা অটো গাড়ি চালিয়ে বেরালাম ইনকামের উদ্দেশ্যে। মাগরিবের আজান ঠিক ওই সময় যদি বাড়িতে ফিরে আসি, দুজনের ইনকাম সেম হবে? কারণ দুজনে তো আমরা পরিশ্রম ঠিকই করেছি, কাজ তো একই জায়গা থেকে গাড়ি ছেড়েছি, ইনকাম কেন এক হবে না? এখন আপনি বুঝতে পারলেন না রিজিকটা কি জিনিস। দেখবেন অনেক সময়তে পাশাপাশি 2টো দোকান আছে, একই দোকান, মিষ্টির দোকান, দুটোই পাশাপাশি, সেম দেখতে, ডেকোরেশন একই,
দুই দোকানে বেচা কিনা একই হয়? কেন হয় না? দেখে একটা দোকান সুন্দর করে করেছে আর একটা অত সুন্দর না, তারপরে অনেক সময় দেখা যায় যেটা সুন্দর ডেকোরেশন নেই ওই দোকানটার বেচা কিনা বেশি। আছে না নাই? কথা বলেন কেন? ও তো দোকান তো খুলে বসে আছে, মাল তো দুজনই সমান আছে। আছে না নাই? কথা বলেন। বাদ দেন, আপনারা দুজনই দেখা যাচ্ছে গোল্ডেন 5 পেয়েছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একদম মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে দুজনই ডাক্তার হলেন, সেম ডাক্তার। আপনার যদি পাশাপাশি যদি দুটো হসপিটাল করেন, দুটো হসপিটাল সেম চলবে? হ্যাঁ, দুজনই ডাক্তার, দুজনের নাম যশ খ্যাতি সেম হয়? কেন হয় না? কারণ কি? চেষ্টা তো দুজনই করেছে, দুজনই সেম নাম্বার। তাই একজনে তো নাম যশ টাকা পয়সা, আরেকজনের কিছুই নেই। কেন? কারণ রিজিকের মালিক আপনি না, রিজিক আপনার কর্ম দিয়ে হয় না। যদি পরিশ্রম দিয়ে সবচেয়ে যদি বেশি ইনকাম করা যেত, তাই যারা মাঠে ঘাটে পরিশ্রম করে তাদের চেয়ে বেশি পরিশ্রম আপনি করেন না, তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল। তার শ্রম বেশি দেয় কি দেয় না? কথা বলেন। দেয়, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যারা বিড়ি সিগারেট জর্দা হারাম জিনিস বিক্রি করছেন, আজকে তওবা করেন, ইনশাআল্লাহ কোন দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে আপনি বুঝতেই পারবেন না। একবার তওবা করেন, দেখেন ইনশাআল্লাহ হবে। কত ভাই তিনি ভাই মেসেজ করে বলে, ভাই আপনার আলোচনা শোনার পরে বিড়ি বিক্রি করা বন্ধ করে দিয়েছি, এটা বাদ দিয়ে অন্য একটা ভালো প্রোডাক্ট আমি দোকানে ঢুকিয়েছি, আলহামদুলিল্লাহ আগের চাইতে ব্যাগ থাকে না, মোটেও খারাপ হয় না। আর আমি যে বিড়ি বিক্রি করি না লাভ যে হয় না তাও না, আমার ইনকাম যা তাই থাকে। আপনি সাহস করতে পারেননি এখনো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ করে বলছেন তুসিবাম ফিতনা, যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, যারা নবীর আদেশকে লঙ্ঘন করবে, সেই জাতিকে আমি ধ্বংস করে দেব, সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। আপনারা যে ফিতনার মধ্যে আছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? এখন হাদিসটা বুঝতে পারলেন না, এ কোরআনের আয়াত। চলেন একটা হাদিস দেখাই, এই হাদিসটাকে এই সাইডে রাখেন আর বর্তমান বাংলাদেশকে এবার এই সাইডে রাখেন, ভালোভাবে দেখেন তো এই হাদিসটা আপনাদের দেশের সঙ্গে মিলছে কি মিলছে না। আমি বলছি 1400 বছর আগেকার হাদিস, এখনকার কথা মনে করিয়েন না। 1400 বছর আগে আল্লাহ নবী এই হাদিসটা বলে গেছেন। সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস নাম্বার 3039, উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক যুদ্ধের নাম, জিহাদের নাম উহুদের। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে? মুসলমানরা হেরে গেছে। উহুদের যুদ্ধে আল্লাহ নবী দাঁত মরক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আমিরে হামজা নবীর চাচা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে হানজালা শহীদ, জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ, 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। চলেন একটু আপনি 1400 বছর আগে নিয়ে চলে যাই, চিন্তা করেন ধুধু প্রান্ত মরুভূমি, কিচ্ছু নেই, শুধু খেজুর গাছ উঠ চলাচল করছে। আমরা তো 2024 সালে মানুষ, আমরা কল্পনা করতে পারি না। কেন? কারণ এখন এই যে হ্যালোজেন লাইট, এই যে মাইক্রোফোন, কত টেকনোলজি উন্নত হয়ে গেছে। হয়েছে কি হয় না? কথা বলেন। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় তো টেকনোলজি ছিল না। যেদিন একটু বর্ষাকালের সময় ইলেকট্রিসিটি যদি বন্ধ থাকতো, ইলেকট্রিক যদি না আসতো, সন্ধ্যা রাত্রে 8টাকে কেমন মনে হয়? কেমন মনে হতো? রাত যে কত ভয়ঙ্কর হতে পারে। আজ থেকে 20 বছর আগের মানুষ বুঝেছে রাত যে কত ভীতিকর হতে পারে। তো মাত্র 20 বছর আগেকার কথা বলছি আপনাকে এটা, কিন্তু আল্লাহ নবীর ঘটনা কতদিন আগেকার? 1400 বছর আগে। এই লাইট তো দূরের কথা, হারিকেনে কাজ আবিষ্কার হয় নাই, এরোপ্লেন তো দূরের কথা, একটা সাইকেলে ভলটিউব মানুষ সেই সময় আবিষ্কার করতে পারে নাই। পানি পান করার জন্য 1 কিলোমিটার 2 কিলোমিটার মরুভূমির মধ্যে তাকে ছুটে বেড়াতে হতো। আল্লাহ নবী হঠাৎ করে একদিন রাত্রে হয়তো স্বপ্ন দেখছে, উহুদের যুদ্ধের 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে উহুদের মাঠে আল্লাহ নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে, চট করে উঠে বসে পড়েছে। আল্লাহ নবীর সঙ্গে সে দূর থেকে মসজিদে প্রবেশ করেছে, ফজরের আজান হয়েছে, সালাত আদায় করেছে, সাহাবীদেরকে নিয়ে গোল করে বসেছে। সাহাবীকে বলছে যে সাহাবী আমার, আমি আজকে স্বপ্নে দেখেছি যে তোমরা রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছো, আর আবু সুফিয়ান সে আসছে অস্ত্র নিয়ে। তোমাদের মতামত কি? সামনে তো উহুদ। সাহাবীরা এক বাক্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করে দিয়েছে, আমরা পেছনে তাকাবো না। আপনি অনুমতি দিলে আমরা ওহদের প্রান্তে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ নবীর কথা শুনে তিনি খুশি হয়ে গেছেন। আর নবীদের স্বপ্ন এটা কিন্তু ওহী, কথা বুঝতে পারছেন? নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, যা দেখে তাই হয়। আল্লাহ নবী 3 দিন পর সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কিনে ওহুদের মাঠে চলে গেছেন। আর যারা ওহুদের মাঠ দেখছেন তারা দেখবেন ওহুদের মাঠটা এই প্রান্তে এমন একটা আছে যে পাহাড় এমন ভাবে আছে যে একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটোই গেট। আল্লাহ ঢুকে তখন বুঝতে পারছেন কোন ক্রমে যদি মুসলমানরা ওহুদের মাঠে থাকে আর পেছন দিক থেকে যদি কাফেররা প্রবেশ করে যায়, তাহলে পেছন দিক থেকে আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে। আল্লাহ এই জন্য চিন্তিত হয়ে গেলেন যে কি করা যায়। আর স্বপ্নে দেখেছেন যে মুসলিমরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কি হতে পারে। আল্লাহ নবী তখন রণকৌশলকে পরিবর্তন করলেন। বিখ্যাত একজন সাহাবী জাবির বিন আব্দুল্লাহ আনসারী, বিখ্যাত তীরন্দাজ সাহাবী, যত জীবনে তীর নিক্ষেপ করেছে, যা লক্ষ্য করেছে সে যেতে তীর লেগেছে, লক্ষ্য ভ্রষ্ট কোনো হয় নাই। এমন একজন তীরন্দাজ সাহাবীকে আল্লাহ নবী বললেন যে সাহাবী শোনো, তোমার সঙ্গে 50 জন সাহাবীকে আমি দিয়ে দিচ্ছি। ওই যে পাহাড়, ওদের পাহাড় উপরে উঠে পড়ো। 50 জন সাহাবী একসঙ্গে তীর নিয়ে গোল করে ঘিরে থাকবে। কাফেররা যখন নিচে আমাদের সঙ্গে লড়াই শুরু করে দিবে, ওপর থেকে তোমরা কাফেরদের উপরে তীর নিক্ষেপ করবে। 50 জন সাহাবীকে আল্লাহ নবী উপরে তুলে দিন, পাহাড়ের ওপরে। আল্লাহ নবী তারপরে বলে শোনো, যদি দেখো নিচে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে, পতাকা উড্ডীন হয়ে গেছে, তারপরেও আমি নবী তোমাদেরকে যতক্ষণ আদেশ না করছি কেউ একটা ধাপও নিচে নেমে আসবে না। শোনো, যদি দেখো মুসলমানরা মার খাচ্ছে, তোদের ভাইরা মারা যাচ্ছে, তোমাদের ভাইদের শরীর থেকে আকাশ থেকে চিল এসে রক্ত মাংস তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরে আমি নবী যতক্ষণ তোকে আদেশ না করব কেউ উপর থেকে নিচে নামবে না। এটা কি বলেন তো? এটা কি? এটা নবীর আদেশ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, লাব্বাইক। সবাই একসাথে উঠে চলে গেছে। পাহাড়ের উপরে 50 জন সাহাবী একদম রেডি, তীর নিয়ে রেডি। কাফেররা প্রবেশ করলে যুদ্ধ শুরু হলে সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়ে যাবে। আল্লাহ নবী তখন বুঝতে পারছেন যে না, এই যুদ্ধে কাফেররা জিতে যাওয়ার সম্ভাবনা আছে। নবী একদম সতর্ক। তার চাচা আমির হামজা, আল্লাহ সিংহ পুরুষ, চাচা আপনি এইখানে দাঁড়ান, তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওমর বিন খাত্তাব, আপনি ওইখানে দাঁড়ান। আলী, তুমি এইখানে দাঁড়াও। চতুর্দিক ওদের প্রান্ত আল্লাহ নবী যুদ্ধে সজ্জায় তিনি সজ্জিত করে ছেড়ে দিয়েছেন। প্রস্তুত, একদম কনফার্ম, রেডি একদম। একটু পরে দেখছেন যে উল্টো দিক থেকে খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান 3000 উট আর 5000 ঘোড়া নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করছে, অস্ত্রের সজ্জায় সজ্জিত হয়ে। আর 10,000 কাফেরদের সৈন্যদল নিয়ে ওহুদের প্রান্তে ঢোকার চেষ্টা। কেন? কারণ ওহুদের যুদ্ধের আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম কি? বদর। বদরের যুদ্ধে মুসলমানরা কাফেরদের সঙ্গে এমন ভাবে লড়াই করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে। কাফেররা তখন দলবদ্ধ হয়ে এসেছে যে না, বদরের প্রতিশোধ যে কোনো ভাবে নিতেই হবে। তারা সাজসজ্জা করে একদম রেডি হয়ে এসেছে এই যুদ্ধে আল্লাহ নবীর সাহাবীদেরকে আর নবীকে তারা হত্যা করবে। স্পেশাল ভাবে তার ফোর্স নিয়ে এসেছে এই যুদ্ধেই। আল্লাহ যখন দেখছেন যে না, একদম খালিদ বিন ওয়ালিদ, এর নামটা পরিচিত মনে হচ্ছে না? খালিদ বিন ওয়ালিদ কে? আল্লাহ নাম দিয়েছিলেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। কেন আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ পরবর্তী সময় মুসলমান হয়েছে, কিন্তু উহুদের যুদ্ধ পর্যন্ত সে কাফেরই ছিল, সে কাফের ছিল। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সাইফুল্লাহ বলেছেন যে খালিদ বিন ওয়ালিদের জীবনে যত যুদ্ধ করেছে এমন রেকর্ড নাই যে খালিদ বিন হেরে গেছে, এরকম ইতিহাস তার নাই। যখন মুসলিম হয়ে গেছেন, মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ করেছে, কাফেররা হেরে গেছে। যখন কাফেরদের দলে খালিদ বিন ওয়ালিদ, তখন মুসলিমরা হেরে গেছে। এরকম একজন যোদ্ধার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। কাদের সঙ্গে আসে বলেন তো এখন? কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে। একদম সামনাসামনি চলে এসেছে মুসলমান আর কাফেরদের দল। সামনাসামনি দুজন দুই দিক থেকে পতাকা তুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে তুমুল লড়াই, মর্মান্তিক যুদ্ধ।
কয়েক ঘন্টা 2-3 ঘন্টা এমন ভাবে লড়াই, মুসলমান সৈনিকরা এত এনার্জি নিয়ে যুদ্ধ করে লড়াই করে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে কাফের থেকে সাইজ করে দিয়েছে। 2 ঘন্টায় যত ওহুদে কাফেরা ছিল, খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান সহ সবগুলো ওদের মা ত্যাগ করে একদম ছুটে পালিয়ে যাচ্ছে, কেউ নেই। 2-3 ঘন্টা যুদ্ধ মাত্র, একদম কাফেরা পালিয়ে চলে গেছে। মুসলমান আনন্দিত যে আমরা আবারও যুদ্ধে জিতে গেছি, বদরের যুদ্ধে জিতে গেলাম, ওহুদের যুদ্ধে জিতে গেলাম। শৈশব কালে পতাকা উড্ডীন করে তুলে ধরেছে, মুসলমানরা জিতে গেছে, তাকবীরের ধ্বনি চলছে, একে অপরের সঙ্গে কুলাকুলি করছে, আনন্দিত উল্লাসিত। কাফেররা পালিয়ে যাচ্ছে, মুসলমান দেখতে পাচ্ছে। জানবো আজকের দিনে মুসলমান বাংলাদেশি আপনারা আনন্দিত উল্লাসিত, কারণ কেউ একজন পালিয়ে গেছে। এই হাদিসটা একদিকে রাখেন, বাংলাদেশকে একদিকে রাখেন, দেখেন মিলে যাবে। কেউ একজন পালিয়ে গেছে, বাংলাদেশের আনন্দিত উল্লাসিত। 5 তারিখ আমার শোনা খবর, মিষ্টির দোকানে মিষ্টিও পাওয়া যায়নি। আপনারা এত আনন্দিত, এত উল্লাসিত, কাফেররা পালিয়ে চলে যাচ্ছে। সাহাবীরা বলছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ আবার বিজয় দিয়েছে, আবার আমরা জয়লাভ করেছি, অনেক খুশি। যে সময় বাংলাদেশে এরকম সিন হচ্ছিল, ওই যে 16 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত, আমি তখন মালয়েশিয়াতে ছিলাম। ডক্টর জাকির নায়েকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তার সঙ্গে একটা আলোচনার জন্য তার বাড়িতে তিনি দাওয়াত করেছিলেন। মালয়েশিয়াতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 2 তারিখ। আর পরে 3 তারিখে বাংলাদেশের জগৎ বিখ্যাত, বিশেষ করে বাংলাদেশের একজন বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর সঙ্গে মালয়েশিয়াতেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। অনেক কথা সেই সময় গোটা বিশ্বের মিডিয়ার চোখ একদম বাংলাদেশের দিকে। কি হয়, কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, কি হবে, সবার মনে মধ্যে প্রশ্ন, কি হবে, কিছু একটা ঘটবে, কি যে হবে কেউ জানে না। ছিল কি ছিল না কথা বলে? আরে মাত্র তো 6 মাস হলো, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? এই তো 6 মাসের কথা, মাত্র 170 দিন কেন পার করেছেন, বেশি দিন আপনার হয় নাই। আমি তখন মনে মনে ওখান থেকে ভাবছি যে কি ব্যাপার, বাংলাদেশকে তো আমি চিনি না তা না, এখানে যতজন মানুষ আছেন স্টেজ সহ, আপনারা বাংলাদেশকে যতটা না চেনেন, আমি হলফ করে বলতে পারি আপনাদের চাইতে আমি একটু হলেও বেশি চিনি। আপনি গোটা বাংলাদেশের 64টা জেলা, 539টা থানার মধ্যে কতটা জায়গাতে আপনি গিয়েছেন, কতটা জায়গা দেখেছেন, কত মানুষের সঙ্গে কথা বলেছেন, কথা বলেন কতজন? আমাদের প্রত্যেক দিন, আজকে এখানে আছে, কালকে ওখানে আছে, চলছে। বাংলাদেশের কয়েক হাজার প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়েছে। তার মানে আপনার চাইতে একটু হলেও বাংলাদেশ সম্পর্কে আর এই তরুণ যুবক সম্পর্কে আমার অজানা কিছু না। আমি জানি, আমার দেশ সম্পর্কে যেমন জানি, আপনার দেশ সম্পর্কে ততটাই আমি জানি। আমি ওখান থেকে ভাবছি যে কি ব্যাপার, এইসব যুবকরা হঠাৎ করে রংপুরকে দখল করে নিচ্ছে, বুক পেতে দিচ্ছে, পিস্তলে বন্দুকের গুলি লেগে যায়, কিন্তু লাগার পরে ভান করছে না, কিছু হয়নি, দাঁড়িয়ে আছে সিংহপুরুষের মতো, কি হয়ে গেল? আরে এইসব ছেলে তো এমন না, রাতারাতি ঢাকাকে দখল করে নিচ্ছে, কি হচ্ছে এটা? আমি সে চিন্তা করছি যে এদের পেছনে কারা খোঁচা মারছে, কারা রাস্তায় নামতে বাধ্য করেছে, কারা এদের পেছনে ইন্ধন দিচ্ছে? কোন হুজুর নাকি? পিছনে তাকে দেখি কোনো হুজুর নাই, হুজুরা তো শেষে লুকিয়েছিল, এটা সত্য কথা। সেই হুজুরা লুকিয়েছিল না? হ্যাঁ, যারা সবসময় জিহাদ করে পাগল করে দেয়, ফিলিস্তিনে যাবে জিহাদ করতে, বাংলাদেশের সংকটময় সময়ে একজন হুজুর প্রকাশ্যে এসে ছাত্রদের পক্ষে নিয়েছে, আপনি দেখাতে পারবেন? যা হয়েছে 5 তারিখের পরে পতাকা নিয়ে চলে গেছে সংসদ ভবনে, হুজুরে দেখেছেন না ভাইজান? 16 তারিখের পরে সব মুখ বন্ধ করেছিল, ছিল কি ছিল না? যারা বলছে ফিলিস্তিনে যাবে, আহলে হাদিসরা যুদ্ধের কথা বলে না, জিহাদের কথা বলে না, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পক্ষে বলে না, তাদের ফেসবুক গুলো চেক করে দেখেন, 16 তারিখের পরে একটা পোস্ট নাই, সব গায়েব ছিল, ছিল কি ছিল না? এরা হচ্ছে শুধু কিবোর্ডেই ওই জিহাদ করতে ব্যস্ত, নিজের দেশ ভেসে যাচ্ছে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব সেই সময় ছিল না। যা হয়েছে সব 5 তারিখের পরে। আমি বলছি যে কে সব যুবকদের, কি স্কুলে কলেজের ছাত্র এরা, কারা খোঁচা দিচ্ছে এদেরকে? পেছনে কি কোনো রাজনৈতিক দল আছে? তাকে দেখি তাও নাই, এরা নিজেরাই একা সিদ্ধান্ত। বলছিল 6 তারিখ ঢাকাকে সংসদ ভবনে যাবে, রাতারাতি সিদ্ধান্ত 6 তারিখ না 5 তারিখ, আজকে বেরোবো, সবাই বের হ। 5 তারিখ দখল হয়েছে কিনা কথা বলেন, মনে পড়ছে না? 6 তারিখ ছিল, 5 তারিখ হয়ে গেল, রাতারাতি সিদ্ধান্ত, হঠাৎ করে সিদ্ধান্ত।
আমি তখন ভাবছি যে এইসব যুবক যারা আছে এরা তো এত গরম হওয়ার কথা না, এত গরম হলো কিভাবে? তো অনেকগুলো কারণ আছে। যাই হোক, 16 বছরে কি হয়েছে এটা আপনার দেশ, ওখানে আপনি টিকা টিপ্পণী করবেন, আমি বাইরে থেকে টিকা টিপ্পণী করবো না। তো আমার যতটা মনে হয়েছে যে যুবকদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, উনার একটা ভুল সিদ্ধান্ত ছিল সেই সময়। কি বলেন তো? ইন্টারনেটকে 8 থেকে 10 দিন বন্ধ করে রেখেছিল না? হ্যাঁ, এই 8 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রাখার জন্য এই যুবক তরুণরা পাগল মাথা হয়ে গেছে। 10 দিন তো ইন্টারনেট বন্ধ রাখে, 10 দিন ইন্টারনেট নাই। এই যুবকরা 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, মানে রাগ আর সামাল নাই। আরে তোর ক্ষমতা কে থাকবে থাক, কে সুইস ব্যাংকে কত টাকা জমা দিবে রাগ, কোনো সমস্যা নাই। আমি যে 749 টাকা দিয়ে রিচার্জ করলাম, 10 দিন নেট থাকবে না, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হবে না, এটা কি মেনে নেওয়া যায়? আরে এরা 1 ঘন্টা ইন্টারনেট না থাকলে পাগল, মানে হিরোইনচির মতো হয়ে যায়। 10 দিন নেট নাই ভাই, সহ্য করতে পারবে কেউ? এই আধুনিক টেকনোলজির যুগে কেউ ইন্টারনেট বন্ধ রাখে রে পাগল? সেই সময় ভাই দিনগুলো সত্যি করে বলেন তো কেমন মনে হচ্ছিল? রাত, মানে রাত কাটছিল কি মনে হচ্ছে? রে রাত কেন তো বড় হয়ে গেল রে, এরকম মনে হচ্ছিল না? দিন যেন কাটে না, এত লম্বা হয়ে গেছে। আচ্ছা, দিন টিন বড় হয়নি, ও যেমন তেমনই ছিল, হাতে মোবাইল ছিল না, তাই সময় কাটে নাই। মানে 3 বছরের ছেলে থেকে শুরু করে 103 বছরের বুড়ো পর্যন্ত সবাই একদম খচে গেছে 10 দিনে। খচেছি না ভাই? 3 বছরের ছেলে, ওরও রাগ, মানে ও পারলে ও যেন কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কেন? ও খেতে বসবে, খাবার দিয়েছে সেরেলাক্স বা ভাত মা খাওয়াবে, মোবাইল চালাতে যাচ্ছে, কেন? ও তো যতক্ষণ মোবাইল না দেখবে ততক্ষণ খাবে না। এরকম আছে না ভাইজান? মোবাইল চালাচ্ছে, মোবাইলে কোনো কিছু হয় না, ছেলে খায় না, কাটাকাটি করে। মা বলছে কি গো 3 দিন থেকে আমাদের দেশে নেট নাই কেন? কি হয়েছে? নেটের কি হয়েছে? স্বামী হয়তো বলেছে যে নেট বন্ধ আছে 3 দিন থেকে। কেন? বলছে ওই যে ও বন্ধ করে রেখেছে। ছেলের মাও রেগে গেছে, তোর কিছু বলি না ভাই। এরকম পরিস্থিতি হয় না? তো সেই সময় ইন্টারনেটকে বন্ধ রাখা এটা সবচাইতে অনেকগুলো বড় কারণের মধ্যে একটা কারণ, যে সাধারণ মানুষও এই নিউজ, এই খবর টের পেয়ে গেছে যে দেশে কিছু একটা ঘটছে। কারণ প্রত্যেকটা মানুষের ইঙ্গিত পাচ্ছে, কেন? ইন্টারনেট নেই, কারণ জানতে গিয়ে বুঝতে পারছে দেশে কিছু হচ্ছে। কারণ মানুষ তো দেশে খোঁজ রাখে না, রাখে নাকি? কথা বলে, খোঁজ রাখে না। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছে, তাদের চাইতে আল্লাহর কৌশল হচ্ছে অনেক বৃহৎ। সূরা আলী ইমরান 154। তারা চেয়েছিল ইন্টারনেট বন্ধ রেখে দিয়ে খবর যেন বাইরে লিক না হয়। লিক মানে ঢাকা দখল করে ফেলেছে। এটা হচ্ছে একটা স্টোরি। বিজয় আপনাদের। দেখেন আরেকটা ঘটনা দেখেন, এই ঘটনার পরে ওইদিকে যে কাফেরা পালাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ আছে। কি আছে বলেন তো? উনি ছেড়ে দেওয়ার পার্টি নয়, ছেড়ে দেওয়ার ব্যক্তিও নয়। উনি ঘোড়া নিয়ে ছুটে চলে যাচ্ছেন, চিন্তা করছেন যে কেন হেরে গেলাম আমি? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে হেরে গেলাম, কারণ কি? অনেক দূর থেকে তাকিয়ে দেখছে, আরে পাহাড়ের উপরে 50 জন মুসলিম আর্মি দাঁড়িয়ে আছে, তা 3 দিন রেডি। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন যে তাদের 50 জনকে ওরা দেখতেই পায়নি। উপর থেকে যে 3 নিক্ষেপ করেছে, কাফেররা নিচ থেকে বুঝতেই পারেনি। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন যে ওই 50 জনের কারণে আজকে আমাদেরকে পরাস্ত হতে হয়েছে। খালিদ বিন ওয়ালিদ ছুটে চলে যায়, চিন্তা করে কি করা যায়, হেরে গেছে। আর 50 জন উপরে যে সাহাবীরা আছে, 50 জনের মধ্যে অধিকাংশই সাহাবী, অধিকাংশই দেখেন ট্র্যাজেডি ঘুরে যাচ্ছে। ওই সময় 50 জন সাহাবীদের মধ্যে তখন বলছে, আরে আমরা তো যুদ্ধে জিতে গেছি, যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, মুসলমানরা নিচে গনিমতের মাল নিয়ে তারা ব্যস্ত, তারা গনিমতের মাল নিচ্ছে, কুড়াচ্ছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী তখন বলছে, চলো আমাদের ভাইরা সব গনিমত দখল করে নিয়েছে, আমরা জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, আমরা নিচে নামি, আমরা গনিমত অংশগ্রহণ নিই। যখন এই কথা বলে নামতে শুরু করে দিয়েছে, সাহাবীরা নামতে শুরু করে দিয়েছে, পাশ থেকে ওই যে নেতা আব্দুল্লাহ বিন জুবাইর, উনি তখন বলছেন, খবরদার কেউ নিচে নামবে না। আরে আল্লাহ নবীর কথা শুনো নাই? নবী তো আমাদেরকে এখন আদেশ করে নাই, যতক্ষণ নবী খবর না পাঠাচ্ছে কেউ নেমো না তোমরা। সাহাবীরা হচ্ছে, রে আপনি বলেন কি? আরে কাফেররা তো নেই, আমরা জিতে গেছি, গনিমতের মাল সব ভাগ হয়ে গেল।
আমরা থেকে কি করব? 50 জনের মধ্যে অধিকাংশ সাহাবী তার গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর নিচে ছুটে গিয়ে গনিমত তারা কুড়াতে শুরু করে দিয়েছে, মানে মালামাল যা ফেলে দিয়েছে সব কুড়াতে শুরু করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে, একটু পর আবার যখন পাহাড়ের দিকে চোখ পড়েছে, দেখছে পাহাড়ের পুরে যতজন সাহাবী ছিল কেউ নেই, 3-4 জন ঘোরাঘুরি করছে, মাত্র 4-5-7 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে ওখানেই কাফেরদেরকে বলছে, থামো, এখানে স্টপ, থেমে যাও। খালিদ বিন ওয়ালিদের পলিটিক্স চেঞ্জ করে দিল, চেঞ্জ করে বলছে যে চলো আমরা মুসলিমদের উপরে আবারও আক্রমণ করব। কাফেররা বলছে আমরা তো হেরে গেছি, কিভাবে আক্রমণ করব? খালিদ বিন ওয়ালিদ বলছে ওই দেখো দেখো পাহাড়ের উপরে যে 50 জন ছিল কেউ নাই, কেউ নাই। নিঃসন্দেহে মুসলমানরা এখন আমাদের রেখে আসা সম্পত্তিগুলো কোরআনের জন্য ওরা কুড়াতে কুড়াতে একদম সামনের গেটে চলে গেছে, আমরা পেছন দিক থেকে গিয়ে আবার মুসলিম জাতির উপরে আক্রমণ করে প্রতিশোধ নিয়ে নেব। যেই কথা নতুন করে তারা যুদ্ধের সজ্জায় সজ্জিত হয়ে অস্ত্র তস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে ছুটে গিয়ে একদম উহুদের উল্টো দিক থেকে পেছন দিক দিয়ে ঢুকে এমন ভাবে মুসলিম জাতির উপরে আক্রমণ করলো, ওই যুদ্ধে কয়েক ঘন্টায় 70 জন মুসলমান সাহাবী একদম শহীদ। পেছন দিক থেকে আক্রমণ। ভাই বলেন তো, বাংলাদেশকে নিয়ে পেছন দিক থেকে আক্রমণের চেষ্টা চলছে কি চলছে না? সেই সময় চলেছে না? দেখেন উহুদের যুদ্ধে মুসলমানরা কিন্তু জিতে গেছে প্রথমে, কিন্তু কাফেররা পেছন দিক থেকে আক্রমণ করার জন্য তার চক্রান্ত করেছিল। আপনার দেশ নিয়েও পেছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা হয়েছে কি হয় নাই? হয়েছে, এখনো চলছে। সেই সময় দেখলেন না মানে কিভাবে হঠাৎ করে ঢাকার মধ্যে 100 খানা গাড়ি ঢুকে যায়, কখন কোথাকার সব মানে পুলিশরা চলে আসে, চেনে না, হিন্দি কথা বলে, এরকম ছিল না ভাইজান? দেখেছেন না কোথা থেকে চিটাগাং থেকে কাকে দাঁড় করে দিয়েছে, সংখ্যালঘু ভিকটিম কার্ড ঠেলে ওরা বিশ্বের মানুষকে দেখানোর তারা চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে। এসব নিউজ দেখলেন না? দেখেছেন তো? এগুলো তো নতুন করে বলার কিছু নাই। পেছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা বাংলাদেশকে নিয়োগ করা হয়েছে, এখান থেকে পেছন দিক থেকে আক্রমণ করে 70 জন মুসলিমদেরকে শহীদ করে দিয়েছে। মুসলমানরা হেরে গেল। মুসলমানদের কি হলে বল? পরাজয় হচ্ছে। একটু আগে মুসলমানরা জিতে গিয়েছিল, একটু আগে, কিছুক্ষণ আগে। উহুদের যুদ্ধের কথা যদি আপনাকে বলি, গোটা ঘটনা, এক একজন সাহাবী কিভাবে মৃত্যুবরণ করছে, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ নবী যখন দেখছেন যে হঠাৎ করে পেছন দিক থেকে মানে এত সৈন্য মুসলিম সাহাবীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মুসলমানরা ব্যস্ত, তারা লক্ষ্য করতে পারে নাই, তাই তো তরবারি খুলে ফেলেছে, তাদের সজ্জা যাচ্ছে যুদ্ধের সজ্জা সব খুলে ফেলেছে। কাফেররা রেডি হয়ে এমন ভাবে আক্রমণ করে দিয়েছে, কয়েক ঘন্টায় 70 জন মুসলমান একদম শহীদ। আলমী তাদেরকে ছুটে বেড়াচ্ছে, চতুর্দিকে দেখছে সাহাবীদের হাত পা গলা পর্যন্ত কেটে কাফেররা নিচে ফেলে দিয়েছে, রক্তাক্ত কহুদের প্রান্ত। একটু তাকে দেখছে পাশে পড়েছে আল্লাহ নবীর চাচা আমিরে হামজা, তার একদম শরীরে এমন নাভির উপরে তীর নিক্ষেপ করেছে, এক সিংহ পুরুষ আল্লাহর ছটপট করে মৃত্যুবরণ করছে। আর ছুটে চলে আসছে যে চাচা মারা গেছে, চাচা মারা গেছে। নবী শোকা হতো, পাশ থেকে জাবির বিন আব্দুল্লাহ পিতা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী টুক করে ছুটে ওই জাবির বিন আব্দুল্লাহর কাছে চলে যায়। সাহাবী মারা যাচ্ছে, চতুর্দিকে যেদিকে তাকায় শুধু লাশ আর লাশ। এই পরিস্থিতি এত ভয়ঙ্কর, আল্লাহ নবীকে টার্গেট করছে। 50 জন কাফের একসঙ্গে তীর নিয়ে তারা রেডি যে মুহাম্মদকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে হবে। আল্লাহ নবীকে লক্ষ্য করে যখন 50 জন একসঙ্গে নবী সামনে চলে এসেছে, ছুটে গিয়ে 9 জন সাহাবী দলবদ্ধ ভাবে ছুটে গিয়ে আল্লাহ নবীকে গোল করে ঘিরে ফেলেছে। 9 জন সাহাবী মাঝখানে আল্লাহ নবী। আল্লাহ নবী চিৎকার করে বলছে যে আজকে কে আছে যে আল্লাহর জন্য নিজের জীবন যদি কেউ দিয়ে দেয় সে জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। 9 জন যখন এই কথা শুনেছে যে আল্লাহ নবীর কথা, যে নবীকে আক্রমণ করছে, তীর নিক্ষেপ করছে নবী, আমরা সাহাবীরা থাকতে 7 জন ছুটে গিয়ে 50 জন ওই কাফেরদের ভিতরে ঢুকে গিয়ে একাই এক একজন সাহাবী 4 জন 5 জনের সঙ্গে লড়াই করে বেশ কিছু কাফেরকে হত্যা করে দিয়েছে। 7 জন সাহাবী ওখানে নিজের শহীদ। নবীর পাশে কেউ নেই, মাত্র 2 জন, কেউ নেই, 2 জন। একজন সাহাবীর নাম মনে রাখবেন, এই সাহাবীর নাম হচ্ছে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। কি নাম বললাম? আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওহুদের কথা বলতেন তখন বলতেন যে আরে ওহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। কেন জানেন? মানে এই সাহাবী এমন একজন সাহাবী যে ওহুদের যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে থাকতো। কি বলেন তো?
নবীকে তীর মারছে, ও সামনে দাঁড়িয়ে, নবী পেছনে আছে, নবীকে কোনো ছাড়ে নাই। একটু বার দেখছে যে 50 জন কাফের আবারও দলবদ্ধ ভাবে এসে নবীকে তীর নিক্ষেপ করতে চলে এসেছে। আবু তালা ইবনে উবাই ধরে ছুটে এসে আলমের সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলেন না, আপনি কখনো মাথা তুলবেন না, কাফের আপনাকে লক্ষ্য করছে, যখন তখন আপনার শরীরে তীর লেগে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুককে আপনার বুক করেন, মাথাটাকে নিচু করেন, আপনি মাথা তুলে দেখবেন না। সঙ্গে সঙ্গে কাফেরা 50 টা তীর একসঙ্গে মেরেছে। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, তার শরীরে 39 খানা তীর লেগেছে। কতখানা? 39 খানা তীর একজন সাহাবীর শরীরে। আল্লাহ নবী তখন বলছেন যে না, এই যুদ্ধে আর থাকা সম্ভব নয়। যেদিকে তাকায় সেদিকে সাহাবীর লাশ, চতুর্দিকে সাহাবীদের লাশ। আল্লাহ নবী বলছেন যে সাহাবী আমার আলী, এই উহুদের প্রান্ত ত্যাগ করে দাও, সবাইকে জানিয়ে দাও উহুদের প্রান্তে থাকার দরকার নেই, যার যা আছে সব উহুদের প্রান্ত ত্যাগ করে দাও, থাকলে এই যুদ্ধে আমাদের যত সাহাবী আছে সব শেষ হয়ে যাবে। উহুদের যুদ্ধ ঘোষণা বন্ধ করে দিলেন আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যার যে আছে লাশকে কাঁধে কাঁধে তুলে তুলে নিয়ে তারা ছুটে ছুটে যাচ্ছে। কথা কিছু সমস্যা? সমস্যা? হ্যাঁ, বুঝি না। এটা সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। আপনাকে হাদিস দিতে বলছি। হাদিস যদি এত 2 পৃষ্ঠা ধরে থাকে তাহলে আমি কি করব? এটাই তো কত নম্বর হাদিস? সহিহ বুখারী, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। আমি কেন গল্প বলেছি? এটা আল্লাহর নবীর জীবনী, সিরাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের জীবনীর মধ্যে আছে মুমিনদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নাম্বার 21। এটা কোরআনের আয়াত, আর এটা নবীর জীবনী সরাসরি। কোন পীরের জীবনী বলছি নাকি? কোন আল্লাহর ওলির জীবনী বলছি না, কোন রাজনৈতিক ব্যক্তির জীবনী আলোচনা করছি? নবীর জীবনী এটা। আর স্যার সহিহ বুখারীর মতো বর্ণনা, মানে জাররা পরিমাণে ভুল ধরার মতো কারো হিম্মত বা সাহস নাই। নবীর জীবনী বেশি চর্চা করতে হবে। কেন? মুসলমানদের নবী ছাড়া কেউ আছে নাকি? হ্যাঁ, কিয়ামতের মাঠে আপনার শাফাত কে করবে? কে শাফাত করবে? কিয়ামতের মাঠে নবী শাফাত করবে। কিয়ামতের মাঠে কে শাফাত করবে? আল্লাহর নবী শাফাত করবে। তাফসীর তো শোনা অভ্যাস আছে কি? আপনার তাফসীর শোনা অভ্যাস আছে এটা, বাবারে একটানে বগুড়া যেতে হবে আমাকে না। আল্লাহ নবীর জীবদ্দশাতে এবার বাবারে করে টান দেয় নাই। সহিহ মুসলিম হাদিস 1738 আল্লাহ নবী বলছেন, সাহাবী আবু হুরায়রা যে আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত, সাহাবীকে ধমকাতেন, এটা করো ওটা করো। আল্লাহ নবী বাবা করে টান দিতেন না। আমাদের তো শোনা অভ্যাস হচ্ছে কি, আল্লাহ চার রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। এবং রিজিক দাতা তাফসীর কি করতে হবে আমাকে? বক্তা তাফসীর করছে। কেমন তাফসীর? যে একটা সময়তে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, তুমি তো গোটা মানে সৃষ্টিকর্তার বাদশা, তুমি আমাকে এই দেশের বাদশা করে দিয়েছো। আল্লাহ, আমাকে তোমার কাছে একটা প্রার্থনা করি, চাই যে গোটা বিশ্ব জগৎকে আমি 1 বছর খাওয়াতে চাই। ভাই এটা শুনেছেন কি শুনেন নাই? 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, নবী সুলাইমান, আমার সৃষ্টি জগৎ অনেক বড়, তুমি আমার এই সৃষ্টি জগৎকে খাওয়াতে পারবে না। আল্লাহ নবী সুলাইমান বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি তাহলে 1 মাসের জন্য দাও। আল্লাহ বলছেন যে না সুলাইমান, তবু পারবে না। নবী সুলাইমান জেদ করে বলছে, আল্লাহ তাহলে আমাকে 1 সপ্তাহের জন্য দাও। না, তাও পারবে না। 1 দিনের জন্য দাও, তাও পারবে না। 1 টাইমের জন্য দাও। আল্লাহ বলছে তাই, আচ্ছা ঠিক আছে, তোমাকে লাঞ্চের সময় দেন। লাঞ্চ ভাই বক্তব্য শোনা আছে না নাই? তারপরে নবী সুলাইমান জিনদেরকে ডাকলেন, জিনদের বাদশা সামনে চলে আসো। জিনদের বাদশা চলে এসেছে। আকাশে যত পাখি আছে, সমুদ্রে যত মাছ আছে, গরু ছাগল সব ধরে নেয় আর রান্না কর। আগামী কালকেই গোটা সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সব রান্না করেছে, প্রায় 50 কিলোমিটার রান্না করেছে। কত কিলোমিটার? 50 কিলোমিটার। মাছ, মাংস, ফ্রাই, গরুর ভুনা সব রেডি।
পরের দিন সমস্ত প্রাণীগুলো এসে লাইনে দাঁড়িয়েছে। সমুদ্র থেকে টুক করে একটা বড় মাছ, 3 মাছ এটা বলছে, সুলাইমান খেতে দাও। নবী সুলাইমান বলছে, এই মাছ লাইনে দাঁড়া। বলছে, লাইন টানিন মানি না, খেতে দাও। আজকে তুমি হচ্ছে রিজিকের মালিক, রিজিকের দায়িত্ব তুমি নিয়েছো, তুমি হচ্ছে আজকে, আমি হচ্ছে তোমার মেহমান, তুমি হচ্ছে মেজবান, খেতে দাও, খিদা লেগে গেছে। আল্লাহ সুলাইমান তখন বলছে, এটা মাছই তো, আচ্ছা ঠিক আছে, জিন ওই মাছটাকে একটু খাইয়ে দাও। তখন জিনটা মাংসের কিছু টুকরা মেরে দিয়েছে, এক হায়ে টুক করে মাংস গিলে খেয়ে নিয়েছে। সুলাইমান তখন বলছেন যে আরো দাও। তুমি মাছ বলছে আরো দাও। তখন মাছ বলছে যে না, এইভাবে না, এইভাবে না, আমি যতক্ষণ হ্যাঁ করে থাকবো ততক্ষণ খাবার দিতে থাকবে। রাজি? বলছে ঠিক আছে রাজি। এটা মাছ আর কতটুকু খাবে চাচা? এটা মাছ কতটুকু খাবে? জিনদের বাচ্চা তখন মুরগি ঢুকিয়ে দিয়েছে, টুক করে গিলে আবার হা, আরো দাও। এটা খাসি দিয়েছে, আবার হা, আরো দাও। গরু দিয়েছে, আবার হা। সুলাইমান রেগে গেছে, কি রে একটা মাছ খাই কত? তখন বলছে, এক কাজ করো, এই যে যত খাবার আছে তোমার যতটুকু প্রয়োজন তুই খা, খেয়ে পানির তলায় যা। মাছ বলছে তাই? ওই এক হা করে এক লুকমাতে 50 কিলোমিটার যত খাবার এক লুকমাতে খেয়ে হজম করে বলছে, আরো দে। নবী সুলাইমান তখন একদম মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ আল্লাহ। মাছ তখন বলছেন যে আল্লাহ, নবী সুলাইমান একদিনকার রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে পেট পরে খেতে দিতে পারলে না, আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। এ ওয়াচনা আছে না নাই? চমৎকার ঘটনা না? হ্যাঁ, কিন্তু ঘটনা গোটারে জাল, মিথ্যা কথা। চ্যালেঞ্জ থাকলো, গোটা বিশ্বের যত আলেম আছে ডেকে নিয়ে আসেন, আমার চ্যালেঞ্জ থাকলো, এটা কোনো হাদিস তো দূরের কথা, সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল তো দূরের কথা, পৃথিবীর কোন তাফসীরের গ্রন্থে এই ঘটনা নাই। বক্তারা নিজের বানিয়ে বানিয়ে এই ঘটনা তৈরি করেছে। চ্যালেঞ্জ করলাম, নিয়ে এসে দেখান, দেখান গোটা বাংলাদেশ কি, গোটা বিশ্বের যত আলেম আছে, যদি কেউ দেখাতে পারে এটা কোন হাদিসের গ্রন্থে আছে, সহিহ দূরের কথা বাদ দেন, হাদিসের গ্রন্থে আছে, তাফসীরের গ্রন্থে আছে, চ্যালেঞ্জ করলাম, জিন্দেগিতে মাইকের মুখ লাগাবো না। আপনি তো এই তাফসীর শুনবেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি ধ্বংস করে দেব। সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যাতে সেই বুখারীতে ঘটনা নিয়ে এসেছে, ডাইরেক্ট সেই বুখারীর ব্যাখ্যা, সেই বুখারীর তাফসীর। আমি নিজে বানিয়ে তাফসীর করব নাকি? বানিয়ে তাফসীর শুনবেন? আমরাও জানি। হাসান হোসেন বসে আছে, নানাজি কে বড়? তখন না আল্লাহ নবী বলছেন যে আমি নবী, আমার চেয়ে বড় কি আবার হবে, তা আমি বড়। হাসান হোসেন বলছে, জি না নানাজি, না আপনি না, আমি বড়। নবী তখন বলে কি, আরে আমি নবী যুগের, বিশ্ব জগতের শ্রেষ্ঠত্ব দিয়েছে আমাকে, তা আমি তো বড়। হাসানকে বলছে, কিভাবে তুমি বড় বলো তাহলে? বলছে, নানাজি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহ যখন বলছেন আমার বাবার নাম আব্দুল্লাহ। হাসান বলছে, আপনি জানেন আমার বাপের নাম কি? তো তোমার বাবার নাম তো আলী। এখন বলছে, বলেন কে বড়, আব্দুল্লাহ বড় না আলী বড়? এখন সবাই জানে আব্দুল্লাহ আল্লাহ নবীর পিতা, সে তো মুশরিক, সে তো ঈমান আনে নাই, তো বড় কে? কথা বলে আলী বড়। আল্লাহ তখন বলছে, তাই তো, ব্যাপারটা তো বুঝে দেখিনি এইভাবে। একটু বার আল্লাহ নবীকে হাসান বলছে, আল্লাহ নবী নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? বলছে, আমার মায়ের নাম আমিনা। হোসেন বলছে, আপনি জানেন আমার মায়ের নাম কি? বলছে, আপনার কন্যা ফাতেমা। এখন বলেন কে বড়, ফাতেমা বড় না আমিনা বড়? এ ওয়াচনা আছে না নাই? আছে না? আপনার নানির নাম কি? তো এই আমার নানির নাম খাদিজা। চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন গ্রন্থে এই হাদিস নাই, বক্তাদের ডাহা তৈরি করা। বের করে দেখান, বের করে দেখান কোন বক্তা বলেছে, কি বলেছে, দেখার দরকার নেই। আপনি শুধু যে গোটা বিশ্বের যত আলেম আছে শুধু বলেন সহিহ দরকার নেই, জয়ীফ দরকার নেই, হাদিসের গ্রন্থ আছে কিনা সেটা দেখেন, তাও পাবেন না। নাই, বক্তারা বানিয়ে তৈরি করেছে। আর বলবো? হ্যাঁ, শুনবেন। আল্লাহ নবীর কাছে একজন এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায়, একটু কিছু বলে দেন না। শুনেছেন কি শোনেন নাই? চ্যালেঞ্জ থাকলো, হাদিস তো দূরের কথা, সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল তো দূরের কথা, কোরআনের আয়াত তো দূরের কথা, তাফসীর তো দূরের কথা, ইসলামের কোনো ইতিহাসই নাই, ডাইরেক্ট নবীর নামে জাল। এটা ঘটেছিল আসলে আমাদের ভারতের
জাতির পিতা বলা হয় কাকে? মহাত্মা গান্ধীকে। তার জীবনীতে এই ঘটনা ঘটেছে। কোন হুজুর এই ঘটনাটা নবীর সঙ্গে লাগিয়ে দিয়েছে? আচ্ছা বলেন তো, যে তিমি মাছের ঘটনা, তিমি মাছ হা করে আছে, আর তিমি মাছকে কি খাওয়াচ্ছে? মাংস খাচ্ছে। তিমি মাছ রান্না করে মাংস খায়? হ্যাঁ, আপনাকে যদি বলতে শুরু করি না, জাল, মিথ্যা, কেচ্চা কাহিনী কত শত যে আছে। কোন বক্তা বলেছে আমি বলতে চাই না, আমিও ভালোবাসি, কিন্তু এই তাফসীরের নামে আপনাদের মতো শ্রোতা কেন ডাইরেক্ট কোরআনের কথা শুনবেন তো আপনাদেরকে মজলিস জমবে না। ওই যে মানে ঠিক ভুল, হাসা কান্না এগুলো হয় না। এই জন্য বক্তারা নিজে তৈরি করেছে নিজের সেলিব্রিটিকে ধরে রাখার জন্য। বক্তাকে বলবেন যে হক কথা হলো কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বলতে 10,000 শ্রোতা পাবে না। একবার বলতে বলিয়েন এটা বেদাত, ফরজ নামাজে পড়ে মুনাজাত করা বেদাত, একবার বলেন, দেখেন অর্ধেক শ্রোতা পরের দিন আর থাকবে না। একবার বলতে বলবেন যে বুকের উপরে হাত বাঁধা নবী সহি রফদান করতে হবে, 8 টাকা তারাবি, একবার বলতে বলেন সবরাত বেদাত, মিরাজের রাত্রিতে কালকে এই আমলগুলো করছে সবগুলো বেদাত, একবার বলতে বলেন, খুঁজে পাবেন না। জনপ্রিয়তা কোথায় হারিয়ে যাবে? ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তা কম ছিল না। ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তা গোটা বিশ্বব্যাপী। যখন ডক্টর জাকির নায়েক বলেছে মাযহাব মানা যাবে না, মুসলমান বাংলাদেশের আপনারাই ফতোয়া দিয়েছেন ডক্টর জাকির নায়েক কাফের। রাজপথে আপনারা দখল করেছেন। ডক্টর জাকির নায়েককে ভারত ইন্ডিয়া বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, কেন বলেন? এই কথা বলেন। ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠি বন্ধ হওয়ার জন্য কারণ বাংলাদেশি কিছু আলেম সমাজ। কারা? কথা বলেন কারা? পৃষ্ঠি বন্ধ নরেন্দ্র মোদী করতে পারে নাই। বাংলাদেশে প্রথম হয়েছে পৃষ্ঠি বন্ধ। হোলি আর্টিজেনে নাটক করে ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠিকে বাংলাদেশে প্রথম ফার্স্ট বাংলাদেশের কারণে বন্ধ হয়েছে। কথা মনে বুঝতে পারলেন না? এখন তাফসীরতে এগুলো শোনা অভ্যাস। ডাইরেক্ট কোরআনের আয়াতের থেকে হাদিস নবীর যে ব্যাখ্যা আনতুসিবাহুম ফিতনা, যে জাতি নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবে? ফিতনা দিবে। দেখেন সাহাবীরা 50 জন সাহাবী নবীর আদেশকে লঙ্ঘন করে নিচে চলে আসলো। তার ফলে কি হয়েছে? কি হয়েছে বলেন? কাফেররা নতুন করে সুযোগ পেয়েছে কি পায় নাই? সুযোগ পেয়েছে কি পায় নাই? মুসলিম জাতির 70 জনকে হত্যা করেছে কি করে নাই? করেছে। কেন? নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য। আল্লাহ কোরআনে জানিয়েছে নবীর আদেশকে যদি লঙ্ঘন করে আমি সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেবো। আল্লাহ তো সাহাবীদেরকে ছাড় দেয় নাই, আপনাকে ছাড় দেবে? ছাড় দেবে? সহিহ বুখারী 590 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইরফাল্লাহা, দাড়িটাকে বড় করো আর গোঁফটাকে ছোট করো। দাড়ি কেন চাচা? বলেন। মুসলমান দাড়ি রাখতে হবে, এটা ফরজ। এটা কি কথা বলেন? ফরজ। দাড়ি রাখা সুন্নাত না। জি না, দাড়ি রাখা ফরজ। দাড়ি চাচা হারাম। দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। দাড়ি রাখা সুন্নাত না, দাড়িকে বড় করা সুন্নাত। কি বললাম? কথা বলেন। দাড়ি বড় করা কি সুন্নাত। আর দাড়িকে এক মুষ্টি পরে রাখবেন কি রাখবেন না এটা নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ আছে। কি আছে? কথা বলেন। মতভেদ আছে, কিন্তু কমপক্ষে দাড়ি এজ এ মুসলিম রাখতে হবে, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, দাড়ি রাখা ফরজ। সহিহ বুখারী 5065 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীদের 10খানা 5খানা কমন ফিতরাত ছিল, তার মধ্যে একটা ফিতরাত দাড়িটাকে বড় করা, গোঁফটাকে ছোট করা। এটা হচ্ছে আল্লাহ নবীর হাদিস। কেন নাই? কথা বলেন, কেন নাই? এই জবাব কে দিবে? মুসলমান না আপনি? মুসলমান তোমরা মুসলমান না? আপনি নবীর জন্য জান দিতে পারবেন, শুধু এখন রাখতে পারেননি, এটা হলো? টাকনার ওপর আপনাকে কাপড় পরতে হবে, টাকনার নিচে কাপড় যাবে না। যদি যাইছে মুসলিমের হাদিস 195 নম্বর হাদিস, মাকাদু মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। যত বড় আপনি বক্তা হন, যত বড় আলেম হন, আপনার টাকনার উপর আপনাকে কাপড় থাকতে হবে, যে না থাকে আপনি জাহান্নাম। ডাইরেক্ট নবীর হাদিস, সে মুসলিমের 195 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আর দায়ুস, আপনি স্বামী বউ মনের মতো আপনার বাড়িতে বেরিয়ে চলে যায়, আপনি স্বামী, আপনার বাড়িতে কখন কে ঢোকে কে বের হয় কোনো খোঁজ নাই। আল্লাহ নবী বলছেন আপনি জান্নাতে যাবেন না, 1 কোটি টাকা দান করলেও যাবেন না। কথা বুঝতে পারলেন না? মানে ডাইরেক্ট এই হাদিসগুলো তো মানে খুব ভারী পড়ে যায় অনেকের উপরে, পড়ে না ভাইজান? ডাইরেক্ট এসব হাদিসগুলো অনেক ভারী পড়ে যায়, কারণ মানুষকে হাসানো কাঁদানোর জন্য আমি আগে বলেছি আহলে হাদিসরা ওয়াজ করে না। ডাইরেক্ট কোরআনের আয়াত আর হাদিসে যা আছে
একটু বাড়ি চুরি আমরা বলবো না। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলছেন যে নারী রাস্তাতে যায় কিন্তু সুগন্ধি মাখে, কি মাখে বলেন? বডি স্প্রে, সুগন্ধি মাখে। আল্লাহ নবী বলছেন নারীটা হচ্ছে বেশ্যা। শোন আবু দাউদ 4003 নম্বর হাদিস। আল্লাহ নবীকে বলবেন, যা বলেন নবীকে বলবেন। নবী বলছে বেশ্যা। আপনার স্ত্রী যদি সেন্ট মেখে বাড়ি থেকে বের হয়, আপনার মেয়ে যদি সেন্ট মেখে বের হয়, নবীর ভাষাতে আপনার মা আপনার স্ত্রী বেশ্যা। এখন আমি কি করবো? আমি তো অনুবাদ করছি আপনার সামনে, কথা বুঝতে পারলেন না মনে হয়। কারণ আপনার যদি মনে হয় যে 1 টাকা সুদ গেলে জেনা, মায়ের সঙ্গে জেনা করার পাপ, এটা যদি আমার পরে রাগ করেন, এই রাগ করা ভুল হবে। রাগ কার উপরে করতে হবে? কার উপরে? নবীর উপরে। 3 লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যাবেন, নবীর কবর আছে, ওইখানে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, এ নবী আপনি কেন এই হাদিস বলেছেন? ওইখানে গিয়ে বলতে হবে। কোথায়? কোথায় বলতে হবে বলেন? ওইখানে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওই যে আপনাকে উহুদের ঘটনা বললাম, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। টোটাল মুসলিমরা যুদ্ধে জিতে যাওয়ার পরে আবার হেরে গেছে। কি কারণে বলতে পারবেন? কি শিখলেন? 1, নবীর আদেশকে অনুসরণ না করা, আর উল্লাস করা, লোভ, মাশাআল্লাহ, লালসা, লোভ। 3, অপ্রস্তুতি। বলেন, বের করেন। এটা তো হইলে 1 নম্বর হয়ে গেল, ওটা হয়েছে, ওটা তো 2 নম্বর হয়ে গেল। চাচা মাল ভাগ করা, ওটাও হয়ে গেছে। আর এবার আমি বলি, 1, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন। নবী বলেছিলেন জিতে গেলেও নামবে না, হেরে গেলেও নামবে না, যতক্ষণ আমি নবী না ডাকছি। কিন্তু তারপর সাহাবীরা নেমেছে, নবীর আদেশকে লঙ্ঘন করেছে। 2, যাকে আল্লাহ নবী নেতা বানিয়ে দিয়েছিলেন, আমির বানিয়ে দিয়েছিলেন, তার আদেশকেও আনুগত্য না করে নিচে চলে যাওয়া। 3, মুসলিমদের মধ্যে আপোষে মতভেদ। আপোষে কি? মতভেদ। ওই যে 50 জন সাহাবী বলছে যে জিতে গেছি, চলে যাই। কিছু সঙ্গে বলছে না, নবী এখনো ডাকেনি, যাবো না। এই যে মতভেদ, কথা বুঝতে পারলেন না? এই যে মতভেদ, এই মতভেদের কারণে নিজের বুদ্ধি, বিবেককে প্রাধান্য দিয়েছে, নবীর হাদিসকে না। কাকে প্রাধান্য দিয়ে নেমেছে? বিবেক। আরে আমি তো জিতে গেছি, এই যে নিজের বুদ্ধি, কিয়াসকে প্রাধান্য দিয়েছে হাদিসের উপরে। 4, সাময়িকক্ষণের জন্য লোভ, লালসা, গনিমতের মাল। কিসের মাল? কথা বলেন। গনিমতের মাল। এই গনিমতের মালের যে লোভ, যে লালসা, এই লালসার কারণে মুসলিম জাতির উপরে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে এসেছে। আজকেও যদি আপনার মধ্যে লোভ থাকে, লালসা থাকে, আজকেও যদি নবীর আদেশকে যদি লঙ্ঘন করেন, আপনি যার নেতৃত্ব মেনেছেন মুসলিম খলিফা আমির, তার আদেশ যদি লঙ্ঘন করেন, আজকেও আপনার উপরে ফিতনা জর্জরিত হবে। এটা আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত, আনতুসিবাহুম ফিতনা, সেই জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই কথা বলার উদ্দেশ্য এটা, আল্লাহ নবীর খুতবা ছিল সমসাময়িক কালে যা ঘটবে সেগুলো সামনে রেখে আলোচনা। কথা বুঝতে পারলেন না? সমসাময়িক কালে যা ঘটবে নবী সেটাকে সামনে রেখে খুতবা দিতেন। আহলে হাদিসের মঞ্চ থেকে নবীর প্রত্যেকটা সুন্নাতকে আমরা পালন করার চেষ্টা করি, কাউকে খুশি করার জন্য, আনন্দ করার জন্য কেচ্চা কাহিনী, জাল, মিথ্যা কথা আমরা বলি না। একটা যদি হাদিস যদি আপনি পান, একটাই আপনি মানতে বাধ্য। তার জন্য আলোচনা শুরুতেই আপনাকে পরপর 10 খানা হাদিস বলেছি, 10 খানা। 1, সুদের ব্যাপারে। 2, বিড়ি পান, সিগারেট পান, বলা হয়েছে কি হয় নাই? 3, বাড়িতে পর্দা করা। 4, নামাজ না পড়লে আপনি মুসলমান না, কাফের। তো এই ঘটা করে কেচ্চা কাহিনী দিয়ে বলা দরকার নেই, ডাইরেক্ট কথা হবে। কি হবে? কথা বলেন, ডাইরেক্ট কথা। আল্লাহ নবী ডাইরেক্ট, নবী ডাইরেক্ট বলেছে, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে নামাজ পড়ে না এ কাফের। 1 কোটি টাকা দান করলে আপনি কাফের, আল্লাহর খাতায় কাফের। নিজেকে মুসলিম দাবি করতে পারেন, কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহর খাতায় আপনি কাফের হয়ে গেছেন। নতুন করে তওবা করতে হবে, ক্ষমা চাইতে, যে আল্লাহ এতদিন সালাত আদায় করিনি, আল্লাহ তওবা করবেন, করার পরে আপনি আবার মুসলমান হবেন। নচেত আল্লাহর খাতে আপনি মুসলিম। আপনি জোর করতে পারেন যে আপনি মুসলমান, নাম থাকতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান থাকতে পারে, কি পারে না? কিন্তু আল্লাহর খাতায় যে নাম কাটা পড়ে গেছে। এই কথাগুলো আপনি ইসলাম থেকে হাসি তামাশার জায়গা থেকে নিয়েছেন, এই জন্য এই কথাগুলো ডিরেক্ট শুনেছেন। অনেকের মধ্যে আমাদের এই কথাগুলো হজম করতে আমরা পারি না, তাই না ভাইজান? পারি কি পারি না? অনেকে পারি না।
সূরা নাসের 466 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে as-সালাত, নামাজের। কিসের হিসাব নেওয়া হবে? নামাজ। যার নামাজ ঠিক আছে, তারপর আল্লাহ বলবে দেখি তোর জাকাত কি আছে, দেখি তোর হজ হয়েছে কিনা। নামাজ নেই, আপনি সবচেয়ে বড় কুরবানি করেছেন, দাম আছে? চাচা, কুরবানি করা ফরজ? কুরবানি করা ওয়াজিব না, কুরবানি করা সুন্নাত। ফরজ কি কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছে মূলত ফরজ, কুরবানির মধ্যে আছে। কিন্তু আপনি কুরবানিকে বেশি গুরুত্ব দেন না নামাজকে বেশি গুরুত্ব দেন? কোনটাকে বেশি গুরুত্ব দেন? আপনি কুরবানিকে বেশি গুরুত্ব দেন। একদম ঢাকার গাবতলী হাট থেকে গিয়ে সব চাইতে বড় কুরবানিটা আপনি নিয়ে আসেন, আনেন কি আনেন না? কারণ আপনি শরীয়তকে এখনো বুঝতে পারেননি। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ নবীর ভাষায় আপনি একজন পাকা কাফের। কিন্তু আপনাকে এটা শুনতে হবে, শুনে শুনে আমার প্রতি রাগ না করে আল্লাহ কাছে তওবা করে নতুন করে আবার আপনাকে মুসল্লি হতে হবে। নচেত তাবরানী আওসাত হাদিস না 859, আল্লাহ নবী বলছেন যারা নামাজ পড়ে না তার আর হাসর হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? নমরুদ, কারুন, এদের সঙ্গে আপনার হাসর কার সঙ্গে হবে বলেন তো? এই মানুষগুলো একজনও ভালো? একজনও ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষ থেকে আমাদেরকে হেফাজত দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর